হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। আমরা সেট থিওরি পড়ছি। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের যে কটা চ্যাপ্টার আছে সেই কটা চ্যাপ্টারের একটা সিরিজ চলছে আমাদের, যে এই সিরিজটার নাম হচ্ছে টার্গেট 40-এ 40 মার্কের তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা হবে। আর এই পরীক্ষায় যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা চলছে আমার দ্বারা, আর চেষ্টা চলছে যে যেন তোমরা 40-এ 40 পাও। ঠিক আছে, তো আমরা সেট থিওরির একটা ক্লাস করে ফেলেছি। এটা হচ্ছে ক্লাস নাম্বার 2, যেখানে আমরা পড়বো সেট অপারেশনস নিয়ে। সেট অপারেশন কী জিনিস? ধরো যে নাম্বারগুলো আছে, আমরা বাস্তবে যে নাম্বারগুলো জানি আমরা, ঠিক আছে, ন্যাচারাল নাম্বার হোক বা অন্য কোনো নাম্বার হোক, এই নাম্বারগুলোর জন্য যখনই করব তখন যোগ বিয়োগ, ঠিক আছে, গুণ ভাগ, এই যে জিনিসগুলো আমরা জানি এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অপারেশনস। ঠিক আছে, তবে যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে নর্মাল যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে অ্যাপ্লাই হয়। সেট তো আর নাম্বারের মতো জিনিস না, সেট হচ্ছে কালেকশন, আমরা জানি। তো এই কালেকশানের কি যোগ বিয়োগ করা যায়, গুণ করা যায়, ভাগ করা যায়, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো নিয়েই আমাদের সেট অপারেশনস। অপারেশন মানে সেটের যোগ হলে কেমন হবে, বিয়োগ হলে কেমন হবে। ঠিক আছে, তো এই জন্য যোগ বিয়োগ না, এখানে আলাদা কিছু জিনিস আছে যেটা যোগ বিয়োগের মতোই খানিকটা কাজ করে, মনে হবে অনেক সময় ওরকম, বাট এগুলো একটু ডিফারেন্ট। ঠিক আছে, এগুলোর নামও আলাদা। তো এগুলো হচ্ছে সেট অপারেশন। তো সেট অপারেশনের মধ্যে যে জিনিসগুলো আমরা দেখবো সেই জিনিসগুলোর আপাতত নাম আমি যদি লেখি সাইডে অ্যাটাক করে, তাহলে দেখো আমরা একটা জিনিস পড়বো যেটার নাম হচ্ছে ইউনিয়ন। ঠিক আছে, ইউনিয়ন এটা যোগের মতো খানিকটা কাজ করে। ঠিক আছে, 2 নম্বর ইন্টারসেকশন, 3 নম্বর ডিফারেন্স, তারপর পড়বো আমরা কমপ্লিমেন্ট, সেটের কমপ্লিমেন্ট। এই 4টা তো ডেফিনেটলি, এবং তার সঙ্গে আরও, দাঁড়াও 1 সেকেন্ড আমি একটু আমাদের দিকে যাতে কিছু আমাদের ছুটে না যায়, তাই না? ওকে, সুন্দর, এই জিনিসটা মিস হয়ে যাচ্ছিল। সিমেট্রিক ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্স। তো দেখো এই 5 প্রকারের যে আমাদের সেট অপারেশনস আছে এগুলো পড়বো, তার সঙ্গে আরও 2-1টা জিনিস পড়বো। ঠিক আছে, আরও আজকে যে না এগুলো অপারেশনের মধ্যেই চলে আসবে, তার মধ্যে আরও যে জিনিসগুলো পড়বো সেগুলো 6 নম্বর হচ্ছে ডুয়ালিটি থিওরি। ডুয়ালিটি থিওরি পড়বো। আর একটা থিওরি পড়বো যেটা হচ্ছে কাউন্টিং, সেটের এলিমেন্টগুলো কাউন্ট করার ব্যাপারে একটা থিওরি আছে, সেই থিওরিটা পড়বো। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। বেশিক্ষণ সময় লাগবে না, আধা ঘন্টার মতো সময় লাগবে, খুব বেশি হলে আধা ঘন্টা 40 মিনিট এরকম টাইপের ক্লাস হবে হয়তো। বেশি লাগলে আমার যদি মনে হয় যে এটা বেশি এক্সপ্লেন করার দরকার আছে তখন হয়তো বেশি লাগবে। চলো শুরু করি। ঠিক আছে, সবার প্রথমে ইউনিয়ন। দেখো সেট অপারেশনের মধ্যে আমরা মেন অপারেশন যেগুলো পড়বো সেগুলোর মধ্যে এই ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন, ডিফারেন্স, এগুলোই কিন্তু মেন। ঠিক আছে, তো সবার প্রথম যেটা সেটা হচ্ছে ইউনিয়ন। চলো ইউনিয়ন দেখি। তো আমি প্রথমে ইউনিয়ন, আমি যখনই এই সেট অপারেশন পড়াই এইভাবে আমি পড়াই। আমি এর আগেও পড়িয়েছি, ইউটিউবেও পড়িয়েছি, তখনও আমি কিন্তু এইভাবেই পড়িয়েছি। অন্য স্যাররা অন্যভাবে পড়ান, বাট আমি এইভাবে বলার চেষ্টা করি যে আমরা ইউনিয়ন পড়বো। ইউনিয়ন সব একভাবে পড়বো, যে ইউনিয়ন পড়বো, জিনিসটা কি বেসিক আইডিয়া নেব, ইউনিয়নের বেসিক আইডিয়া, তারপর এক্সাম্পল সহকারে ইউনিয়ন দেখবো। ঠিক আছে, এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে আমি প্রত্যেকবার ওই এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি যে ইউনিয়ন এক্সাম্পলে হলে কী, মানে যোগের মতো খানিকটা ব্যাপার, তো যোগ করলে কীরকম হবে সেটের যোগ, সেই একটা ব্যাপার। ম্যাথামেটিক্যালি আমরা কী করে বলবো, ঠিক আছে, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন লিখে দিই, অথবা ম্যাথামেটিক্যাল ওয়ে, অঙ্কের ভাষায় আমরা কীভাবে প্রকাশ করব ইউনিয়ন। আরেকটা হচ্ছে ভেন ডায়াগ্রাম দিয়ে কীভাবে প্রকাশ করব। 4 রকমভাবে বুঝে দেবো, আর ইউনিয়নের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ইউনিয়নের আর কিছু বিশেষ দরকার হবে না। দেখো ইউনিয়নের বাংলাটা হচ্ছে সেটের যোগ। দেখো ইউনিয়ন যোগের মতোই খানিকটা, তাহলে ইউনিয়নের বাংলাটা কি হলো? বাংলাটা হলো সেটের যোগ। দেখো যোগ তো আর ওইভাবে হবে না যেভাবে আমরা নর্মালি যোগ করেছি। তো সেটের যে যোগটা, এই যোগটা আলটিমেটলি কিছু এলিমেন্ট, কিছু কালেকশন আছে, সেই কালেকশনের যোগ। ধরো 2টো দল আছে, ওই 2টো দলের মধ্যে যোগ হয়ে গেল, অ্যাড হয়ে গেল, মানে মেম্বারগুলো সব বেশি বেড়ে গেল মেম্বার, এরকম টাইপের ব্যাপার। একটা এক্সাম্পল নেবো, আর এক্সাম্পল নিয়ে বুঝবো। আচ্ছা, আর একটা জিনিস, চিহ্ন, এর যে চিহ্ন হবে, ঠিক আছে, এর যে চিহ্ন হবে, এই চিহ্নটাকে এইভাবে প্রকাশ করা হবে ইউনিয়নে। দেখো এর আগেও অনেক চিহ্ন পড়েছি আমরা। ইউনিয়নের যে চিহ্নটা হবে সেটা ইউ এর মতো হবে, একদম ক্যাপিটাল ইউ যেরকম দেখতে হয়, ক্যাপিটাল ইউ যেরকম, ঠিক আছে, এইরকম কখনোই করবে না, এটা না, ক্যাপিটাল ইউ যেরকম হয় সেরকম টাইপের এর চিহ্ন, ইউনিয়নের চিহ্নটা। ইউনিয়নে একটা কথা অবশ্যই প্রাধান্য পাবে এর মধ্যে, ইউনিয়নের মধ্যে অথবা কথাটি প্রাধান্য পায়, অথবা। ঠিক আছে, এই অথবা আমি লিখে দিলাম, অথবা কথাটি এইভাবেই আমি লিখি, প্রাধান্য পায়। ইউনিয়নে কি বোঝায়? সেটের যোগ, দুটো আলাদা আলাদা সেট। এক্সাম্পল নিই, ধরো একটা সেট আছে
এ একটা সেট, এই একটা সেটের মধ্যে পদ আছে 1 2 3 4। ধরো আরেকটা সেট আছে বি, এই সেটের মধ্যে পদ আছে 2 4 6 আর 9। ঠিক আছে, বোঝা গেল? চারটা চারটা করে এলিমেন্ট আছে দুটোতে। তাহলে এইবার এটা নিচে লিখি, হ্যাঁ, 2 4 কি বললাম 6 আর 9 মনে হয় বলেছিল, যাই হোক কোনো ব্যাপার না, লিখলেই হলো। এবার ইউনিয়ন, এবার এদের মধ্যে ইউনিয়ন বোঝাতে আমরা কিভাবে প্রকাশ করব? এই যে দেখো এ ইউনিয়ন বি, এইভাবে প্রকাশ করব। এই ইউনিয়ন বি আমি দুটোর মধ্যে ইউনিয়ন করে দিচ্ছি, মানে এইটা এক দল এইটা এক দল, এই দুই দলের লোক যখন একসঙ্গে চলে আসলো তখন কিভাবে হলো এটা। ঠিক আছে, দেখো এইভাবে হবে কি, মানে এখানে এলিমেন্ট আর এখানকার এলিমেন্ট দুটো এলিমেন্টই একসঙ্গে কম্বাইন করে একটা সেটের মধ্যে থাকবে। এবার আমরা জানি সেটের মধ্যে রিপিটেড এলিমেন্ট থাকে না, কিন্তু এই যে যখন দেখবো যে রিপিট এলিমেন্ট থাকবে তখন বারবার লেখার দরকার নেই, একবারই লিখতে হবে। যেরকম 1 একবার আছে লিখে দিলাম, 2 একবার আছে, দেখো এখানেও আছে এখানেও আছে, দুইবার আছে, কিন্তু আমাকে লিখতে হবে একবার, কারণ সেটের মধ্যে ডবল ডবল এলিমেন্ট থাকে না। তারপর 3 এখানে আছে এখানে নেই, যাই হোক 3 লিখলাম, 4 দুটো জায়গায় আছে একটা লিখলাম, তাহলে 1 2 3 4 সব লিখে দিলাম। তারপর 6 আছে আর 9 আছে, ব্যাস সবাইকে লিখে ফেললাম। দেখো এখানে যারা আছে এখানে যারা আছে সবাইকে লিখে ফেললাম, এটাই হলো ইউনিয়ন। বোঝা গেল? তাহলে এ একটা সেট আর বি একটা সেট ইউনিয়ন করে যেটা তৈরি হলো এটাও কিন্তু একটা সেট। ঠিক আছে, দিস ইজ অলসো এ সেট, ইউনিয়ন করে এটি একটি সেট। বোঝা গেল? ইউনিয়ন করে কিন্তু এটাই উৎপন্ন হলো। এবার একটা নোট আমরা লিখবো, নোট, এই নোটটা এখানেও লিখতে পারি এখানেও লিখতে পারি, নোট আকারে লিখবো আমরা। সেটা হচ্ছে এ ইউনিয়ন বি বা বি ইউনিয়ন এ, জিনিসটা কিন্তু একই। ঠিক আছে, যেরকম 2 এর সঙ্গে 3 আর 3 এর সঙ্গে 2 যোগ ব্যাপারটা একই, সেরকম কিন্তু এখানেও যে এ ইউনিয়ন বি করি অথবা বি ইউনিয়ন এ করি আমার কিন্তু একই জিনিস দাঁড়ায়। তো এই জিনিসগুলো খুব ছোটো ছোটো মনে হতে পারে, বাট কথাটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো প্রত্যেকটা কথাই খুব গুরুত্বপূর্ণ। দেখবে তোমরা যখন কোশ্চেন সলভ করবে তখন কিন্তু কাজে দেবে। কোশ্চেন সলভ থেকে মনে পড়লো ক্লাস নাম্বার 5 আর ক্লাস নাম্বার 6 এই দুটো ক্লাস তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই দুটো ক্লাসে তোমাদের এমসিকিউ সলভ করানো হয়েছে। টোটাল 55 এমসিকিউ সলভ করানো হয়েছে। ঠিক আছে, 55 এমসিকিউ, দেখো এখন আপলোড হয়নি, কয়েকদিন পর আপলোড হয়ে যাবে। ক্লাস নাম্বার 5 অ্যান্ড ক্লাস নাম্বার 6 দুটো মিলে সাতারা তোমাদের যে বইটা আছে, সাতারার বই আর তোমাদের ছায়া প্রকাশনের বই, ওই দুটো বইয়ে মিলে যতগুলো এমসিকিউ আছে সবগুলো সলভ করে দেওয়া আছে। আমি কিন্তু তোমাদের এইভাবেই করাবো, যখনই কোনো চ্যাপ্টার্স করাবো ওই চ্যাপ্টার মিলে দুটো বইয়েরই, সাতারা আর তার সঙ্গে সঙ্গে ছায়া প্রকাশনের, এই দুটো প্রকাশনের বইই কিন্তু আমি ফুললি সলভ করিয়ে দেবো এমসিকিউ, কারণ তোমাদের পরীক্ষায় কোশ্চেন কিন্তু এমসিকিউ আসবে, তাই না? চলো দেখো, তাহলে এবার ইউনিয়ন, তার মানে ইউনিয়নের মধ্যে কারা কারা থাকে। এবার দেখো ইউনিয়নের মধ্যে কারা কারা আছে, ইউনিয়নের সদস্য কারা কারা, হয় এ এর সদস্য ছিল অথবা বি এর সদস্য ছিল, তবেই কিন্তু ইউনিয়নের সদস্য হতে পারে। এই জন্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে আমরা কি লিখবো, যখনই দেখবো যে কোনো একটা পদ এক্স নামে কেউ একটা পদ ইউনিয়নের মধ্যে আছে, এ ইউনিয়ন বি এর মধ্যে আছে, তখন আমরা কি লিখতে পারবো পরের লাইনে আমরা লিখতে পারবো, এটাকে ইমপ্লাইজ করবে কি এক্স এ ইউনিয়ন বি এর মধ্যে আছে। আর আমি কি বললাম, ইউনিয়নে কোন কথা প্রাধান্য পাই, অথবা, তাহলে আমি কি লিখতে পারবো এক্স বিলং টু এ অথবা এক্স বিলং টু বি, এইভাবে লিখতে পারবো। আর অথবার চিহ্ন আমরা জানি, তো তুমি যদি চাও তাহলে এইভাবেও লিখতে পারো যে এক্স বিলং টু এ, অথবার চিহ্নটা কি ছিল, ভি আকারে ছিল, মনে আছে, ভি, এক্স ইউনিয়ন বি, ব্যাস। এমসিকিউ আছে তোমাদের, এইটা এমসিকিউ আছে একদম, এটা দিয়ে দেবে তোমাকে, এটা বলতে হবে। তাহলে দেখো এক্স ইউনিয়ন এ অথবা এক্স ইউনিয়ন বি, তাহলে তুমি যদি এক্সটা বাইরে বের করতে চাও তাহলে এ আর বি এর মধ্যে কোন রিলেশন হচ্ছে, অথবা, আর এ আর বি এর মধ্যে অথবা রিলেশন মানে কি ইউনিয়ন, ব্যাস ইউনিয়ন বললো, বোঝা গেল? এই তো সিম্পল জিনিস, এগুলো এইভাবেই করতে হয়। তাহলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা খুব দরকার, বিভিন্ন প্রমাণে আমাদের কাজে লাগবে, এবং এমসিকিউ ডাইরেক্ট এখান থেকে দেয় যে এ ইউনিয়ন বি মানে কি, মানে হচ্ছে এক্স এর মধ্যে ছিল অথবা এক্স বি এর মধ্যে ছিল। ক্লিয়ার? পরেরটা দেখি, ভেন ডায়াগ্রাম দেখি। ধরো এখানে একটা সেট আছে এ, ভেন ডায়াগ্রাম আগের দিন আমরা একটু একটু দেখেছি, আর এখানে একটা সেট আছে বি, এই হচ্ছে সেট এ আর এই হচ্ছে সেট বি। তাহলে এ ইউনিয়ন বি বলতে কোনটাকে বোঝায়, এ ইউনিয়ন বি মানে এর কাছে এই জায়গাটা আছে, বি এর কাছে এই জায়গাটা, এ আর বি মিলে কতটা জায়গা আছে এইটা বোঝাচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে দেখো এই যে ডট ডট করে দিলাম আমি সবুজ কালারে, এই সবুজ কালারের অংশটা কিন্তু আমার এ ইউনিয়ন বি, এই টোটাল এরিয়াটা। তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে ডট 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 চিহ্নিত অংশ, এইভাবে লিখে দিলাম, তোমরা লিখে দেবে চিহ্নিত অংশ, ডট করে যে চিহ্নিত অংশ এই টোটাল এরিয়াটা, সেটাই হচ্ছে এই টোটাল যে এরিয়াটা, এই টোটাল এরিয়াটাই হচ্ছে কিন্তু এই ইউনিয়ন বি। বোঝা গেল? দেখো ইউনিয়ন সম্পর্কে আমরা সব জেনে ফেললাম মোটামুটি, আর তেমন কিছু দরকার নেই। ইউনিয়ন সম্পর্কে যা যা জানার আমরা সব কম বেশি জেনে নিয়েছি। বোঝা গেল? বোঝা না গেলে আরেকবার রিপিট করে দেখো। নেক্সট আমরা কী বলবো, দেখো ইউনিয়ন বললাম, আবার এবার ইন্টারসেকশনে যাব। ইন্টারসেকশন,
আমরা একইভাবে পড়বো, সব ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনও পড়বো, ওইভাবেই পড়বো। চলো, ভেন ডায়াগ্রামও পড়তে হবে এক্সাম্পল সহ। আমি এই এক্সাম্পলটাই নিই, সুবিধা হবে তোমাদের। একটা এক্সাম্পল যখন বিভিন্ন টাইপের দেখবে তখন বুঝতে পারবে যে ডিফারেন্সটা কোথায়। ঠিক আছে, নেক্সট যেটা হলো সেটা হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে হচ্ছে, দেখো দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন মানে দুটো সেটের কমন পয়েন্ট। ইন্টারসেকশন যখনই কোনো জায়গায় হবে আমরা অবশ্যই ওই জায়গার মধ্যে কমন কথাটা ইউজ করব। বাংলায় এটাকে ছেদ বলে, ঠিক আছে, ছেদ, দুটি সেট এর ছেদ। আমরা কি কথা বলে প্রাধান্য পাবে এটা? আমরা অবশ্যই দেখব এটা মানে হচ্ছে কমন। ইন্টারসেকশন মানেই হচ্ছে কমন। ক্লিয়ার? ইন্টারসেকশনে একটা কথা প্রাধান্য পাবে, সেটা হচ্ছে এবং। তাহলে আমরা লিখব এবং কথাটি প্রাধান্য পায়। এবং কথা দিয়ে আমরা লিখি সবসময়, ইন্টারসেকশন মানে এবং। ঠিক আছে, এ ইন্টারসেকশন বি, দেখো এ ইন্টারসেকশন বি, চিহ্ন দেখি, চিহ্নটা কি হবে? এর যে চিহ্নটা হবে, এর চিহ্নটা হবে এইরকম টাইপের, ইউনিয়নের উল্টো। ঠিক আছে, ইউনিয়নকে উল্টে দাও, তাহলে সেটা হয়ে গেল ইন্টারসেকশন। দেখো নোট যদি আমরা লিখি, নোট যে এ ইন্টারসেকশন বি, এইভাবে লিখবো, দুটো সেটের মধ্যে ছেদ, দুটো সেটের কমন এরিয়া বের করতে চাইছি। তাহলে এ এর সঙ্গে বি কমন যতটা হয়, বি এর সঙ্গে এ কমনও কিন্তু সেম জিনিস হয়, তাহলে ব্যাপার দুটো একই। ঠিক আছে, এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ একই জিনিস। তোমরা যেভাবে যেভাবে লিখছি ওইভাবে খাতায় কিন্তু তোমরা নোট ডাউন করবে। ঠিক আছে, এক্সাম্পল দেখি। তাহলে এ একটা সেট, বি একটা সেট। আমি যদি এ ইউনিয়ন বি বের করি, এ ইন্টারসেকশন বি বের করি আর বি ইন্টারসেকশন এ বের করি, তাহলে কি আসবে? দেখো, তাহলে আমি এ ইন্টারসেকশন বি বের করছি, তাহলে কত হচ্ছে? দেখো এ ইন্টারসেকশন বি মানে এ আর বি এর মধ্যে কমন কি আছে? দেখো 2 এখানেও আছে, এখানেও আছে, 4 এখানেও আছে, এখানেও আছে, তাহলে 2 আর 4 কমন। ব্যাস, তাহলে এখানে থাকলো 2 এবং 4, হয়ে গেল। বোঝা গেল? এ ইন্টারসেকশন বি কি হলো? দেখো দুটো এ সেট আর বি সেট, এ ইন্টারসেকশন বি এটাও কিন্তু একটা সেট। ঠিক আছে, ইন্টারসেকশন সবসময় কি তৈরি হয়? একটা সেট হয়। দুটো সেটের যোগ করলে সেটা একটা সেট হয়, দুটো সেটের বিয়োগ করলে, মানে সরি, এই কমন পাওয়ার বের করলে সেটাও কিন্তু একটা সেট হয়। আমি যদি ছবি এঁকে দেখি, তাহলে ধরো এটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে তাহলে কমন এরিয়াটা কোনটা? তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কমন এরিয়া হচ্ছে এই অংশটা। ঠিক আছে, এই এরিয়াটা হচ্ছে কমন এরিয়া। এই অংশটাকে বলবো আমরা এ ইন্টারসেকশন বি অংশ, কমন অংশ। বোঝা গেল? খুব কাজে লাগবে এমসিকিউ সলভ করার সময় বা বিভিন্ন কোশ্চেন সলভ করার সময়, খুব কাজে লাগবে পেন ডায়াগ্রাম। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, অঙ্কের ভাষায় কী লিখবো? যে ধরো যে এক্স কোনো একটা পদ যেটা এ ইন্টারসেকশন বি এর মধ্যে আছে। ইন্টারসেকশন মানে কমন, কমন মানে দুটোতেই থাকতে হয়, তাই না? তার মানে এক্স এই কমন পদে আছে, তার মানে এক্স এ এর মধ্যেও আছে এবং এক্স বি এর মধ্যেও আছে। এবং কোন কথা প্রাধান্য পাবে? এবং। অবশ্যই এবং কথাটা প্রাধান্য পায়, এই জন্য আমরা লিখবো কিন্তু এবং দিয়ে। তাহলে এখানে আমরা কি লিখবো পরের লাইনে? এক্স বিলং টু এ এবং এক্স বিলং টু বি, এবং দিয়ে লিখতে পারো, অথবা অ্যান্ড লিখতে পারো ইংরেজিতে। অথবা এটাকে আমি যদি চিহ্ন দিয়ে লিখি তাহলে কি লিখবো? এক্স বিলং টু এ, এবংটাকে এইভাবে লেখা হয় জানি আমরা, অথবাটাকে ভি দিয়ে আর এবংটাকে এরকম এর মতো করে এক্স বিলং টু বি। ব্যাস, পরীক্ষায় কিন্তু এইরকম ডাইরেক্ট কোশ্চেন আসে এমসিকিউতে, যেগুলো মানে কি তখন তোমাকে বুঝতে হবে কিন্তু। ঠিক আছে, ব্যাস, তাহলে এই হচ্ছে আমার ইন্টারসেকশনের ওভারঅল ব্যাপার। ইন্টারসেকশন মানে কমন এরিয়া, এবং কথাটা প্রাধান্য পাবে। ম্যাথমেটিক্যালি লিখলে এইভাবে, ছবি আঁকলে এইভাবে, অঙ্ক করার সময় ছোটোখাটো যদি অঙ্ক করবো তাহলে এইভাবে কিন্তু লিখবো। ইন্টারসেকশন মানে কি? কমন। বাংলায় কি বলে এটাকে? এটাকে বাংলায় বলা হচ্ছে ছেদ, দুটি সেটের ছেদ। ঠিক আছে, ওকে, নেক্সট পরেরটা। তাহলে ইন্টারসেকশন হলো। নেক্সট যেটা অংশে যাবো সেটা হচ্ছে আমাদের, আচ্ছা আরেকটা জিনিস যেটা হচ্ছে ডিসজয়েন্ট সেট বলে। আমি একটা সাইডে কোথাও লিখে নিই এখানে, ডিসজয়েন্ট সেট, ডিসজয়েন্ট। তুমি এটা সাইডে লিখে নেবে, আমি এখানে জায়গা নেই এই জন্য। ডিসজয়েন্ট সেট, ডিসজয়েন্ট মানে জয়েন্টে নেই। তার মানে জয়েন্টে নেই মানে কি? ধরো এই একটা সেট আর এই একটা সেট ডিসজয়েন্ট, এটা এ সেট আর এটা বি সেট। দেখো এরকম না থাকে, এরকম তো থাকতে পারতো। তাহলে ডিসজয়েন্ট সেট কাকে বলবো? তখনই বলবো যখন এ আর বি এর ইন্টারসেকশন মানে কমন এরিয়ার মধ্যে কেউ থাকবে না, কেউ না থাকাকে ফাই বলে। ঠিক আছে, যদি এ আর বি দুটো আলাদা আলাদা সেট আছে, এই দুটো আলাদা আলাদা সেটের মধ্যে যদি কোনো কমন এরিয়া না থাকে, তাহলে সেই দুটো সেটকে বলা হয় ডিসজয়েন্ট সেট। মানে এই দুটো সেটের মধ্যে কোনো লিঙ্ক নেই, একদমই আলাদা, ডিফারেন্ট। বোঝা গেল? তাহলে আমরা কি বলবো? এ ও বি হলো পরস্পর
ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট। আই হোপ ব্যাপারটা তোমাদের বোঝা গেল যে ডিসজয়েন্ট কি জিনিসটা। বিচ্ছেদ অ্যাকচুয়ালি বিচ্ছিন্ন বলা হয়, যাক বিচ্ছিন্ন সেট বলবে এটাকে, বিচ্ছেদ না বলে বিচ্ছিন্ন। তাহলে কমন এরিয়া মানে ইন্টারসেকশন পয়েন্টের মধ্যে কিছু থাকলে ডিসজয়েন্ট নয়, মানে কিছু কিছু না কিছু আছে। আর যদি ইন্টারসেকশন কমন এরিয়াতে কিছুই না থাকে, একদম এরকম দেখো কমন কিছুই নেই, তাহলে এটা কি হয়ে গেল? ডিসজয়েন্ট সেট। নেক্সট পরেরটা হচ্ছে ডিফারেন্স। দেখো এটা ইন্টারসেকশন, ইউনিয়ন মানে যোগ, কিন্তু ইন্টারসেকশন মানে কিন্তু যোগ না, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন এরিয়া। তাহলে বিয়োগ বলে কিছু আছে, হ্যাঁ বিয়োগ বলে কিছু আছে, এই বিয়োগটাই লিখবো ডিফারেন্স, ঠিক আছে? ওকে, দাঁড়াও লিখবো ডিফারেন্স। ডিফারেন্স মানে অন্তর বলতে পারো, বিয়োগ। তাহলে অন্তর বলবো অথবা বিয়োগ বলবো, দুটি সেটের অন্তর। সাইডে লিখে দিই, দুটি সেটের অন্তর, এটাকে বলা হয় ডিফারেন্স। এর যে চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো কিন্তু অনেকগুলো। চিহ্ন কোনটা কোনটা? চিহ্ন হচ্ছে এই রকমভাবে লেখা যাবে, চিহ্ন হচ্ছে এই রকমভাবে লেখা যাবে, অথবা চিহ্ন হচ্ছে এই রকমভাবে লেখা যাবে, তিনটে, ঠিক আছে? হয় এরকম এরকম ঢেউ খেলানো, অথবা মাইনাস সরাসরি, অথবা এটা ব্যাক স্ল্যাশ, ঠিক আছে? এটাকে আছে ব্যাক স্ল্যাশ, কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু এর চিহ্ন প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্সই বোঝায়, ঠিক আছে? চলো তাহলে ওটাকে দেখি ডিফারেন্স। আচ্ছা ডিফারেন্স মানেটা কি? ডিফারেন্স মানে হচ্ছে যে এ থেকে বি এর বাদ, দেখো এ মাইনাস বি, এ মাইনাস বি এর মানে হচ্ছে এর থেকে বি এর যে সমস্ত পদ এর মধ্যে আছে ওটা বের করে নিয়ে চলে যাবে। তার মানে এর যতগুলো পদ ছিল সেই পদের মধ্যে যদি বি এর কোনো পদ থাকে, তাহলে সেই পদগুলো বি চলে যাওয়ার সময় বি ওই পদগুলো নিয়ে চলে যাবে। তাহলে দেখো এর মধ্যে কোন পদগুলো আছে বি এর, 2 আর 4, তার মানে আমার যে এর পদগুলো ছিল সেই পদগুলোই আনসার হবে, বাট বি এর পদগুলো বাদ দিয়ে, তার মানে 1 আর 3 হলো উত্তর। বোঝা গেল? অথবা এটাকে আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে যে এর পদগুলোর থেকে কমন পদগুলো বাদ, ঠিক আছে? দুটোভাবে বলা যায়। একটা কি, এর পদ থেকে এ মাইনাস বি মানে এ থেকে বি বাদ, বি বাদ মানে ওর যে কমন পদগুলো আছে বা যেই পদগুলো বি এর পদগুলো এর মধ্যে আছে ওগুলো বাদ চলে গেল, মানে ওগুলো বাদ হয়ে যাবে এ থেকে। অথবা আমরা বলতে পারি এ থেকে কমন অংশের বাদ, কমন পার্টের বাদ। আর বি মাইনাস এ মানে কি হলো? বি মাইনাস এ, তাহলে বি থেকে এর অংশগুলো বাদ, অথবা বি থেকে কমন পার্টগুলো বাদ। তাহলে কি হবে? বি থেকে কমন পার্টগুলো, কমন পার্ট কি ছিল? কমন তো 2 আর 4 ছিল, তাহলে বি এর কোন কোন অংশ থাকলো? বি এর হচ্ছে 6 আর 9 থাকলো। এখানে আমরা খেয়াল করে দেখব যে এ মাইনাস বি অ্যান্ড বি মাইনাস এ কিন্তু সেম না, আলাদা, ঠিক আছে? তাহলে এ মাইনাস বি আর বি মাইনাস এ একদম ডিফারেন্ট জিনিস, এইটাই আমাদের নোটে লেখার বিষয়। ইউনিয়ন ইন্টারসেকশনে কিন্তু সেম ছিল, কিন্তু এখানে আলাদা। তাহলে এ মাইনাস বি নট ইকুয়ালস টু বি মাইনাস এ, এটা নোট করার বিষয়। ইউনিয়ন আর ইন্টারসেকশনে সেম জিনিস ছিল, বাট ডিফারেন্সের ক্ষেত্রে এটা একদমই আলাদা জিনিস। যে এ মাইনাস বি আর বি মাইনাস এ করলে আলাদা আলাদা জিনিস হয়। বিয়োগের ক্ষেত্রে ওই কথাটা ঠিক। দেখো 2 আর 3, এটা যদি 2 মাইনাস 3 করো আর 3 মাইনাস 2 করো, একদম আলাদা জিনিস আসবে, -1 আর 1 ডিফারেন্ট আসছে। তো এরকম সেটের ক্ষেত্রে এরকম, ঠিক আছে? নেক্সট তো হলো, তাহলে এ মাইনাস বি এখানে মানেটা লিখি, এ মাইনাস বি ইমপ্লাইজ দ্যাট এ থেকে কমন অংশ বাদ, অথবা এ থেকে বি এর পদগুলি বাদ। এইভাবে লিখে দাও, তাহলে তোমাদের মনে থাকবে যে এ মাইনাস বি মানে কি, ঠিক আছে? এটা অথবা এটা দুটোর মধ্যে একটা লিখলেই হলো। তার মানে এমন পদ এ মাইনাস বিতে কে থাকবে? তাহলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যদি লিখি, ম্যাথমেটিক্যালে ধরো এক্স নামে কেউ একজন এ মাইনাস বিতে আছে, তার মানে কি বোঝায়? ও কোথায় ছিল? এ মাইনাস বি মানে বিয়োগ করে এসছে, তার মানে এখানে আছে বাট এখানে নেই, এমন পদ। ভালো করে শোনো, এ থেকে বি এর পদগুলো সব চলে গেছে, তার মানে এখানে এবার এই ওই জায়গাটাতে এ যতগুলো ছিল, দেখো এখানে আমি ভেন ডায়াগ্রামটাই করে নিই, তাহলে বেশি ভালো বুঝতে পারবে। এটা ধরো এ আর এটা ধরো বি, এটা ধরো এ আর এটা ধরো বি, তাহলে এ মাইনাস বি মানে কোন জায়গাটাকে বোঝাচ্ছে? এর থেকে বি এর জায়গাটা বাদ, মানে এতটুকু বাদ, অথবা এর অংশটার থেকে কমন অংশটা বাদ। তার মানে আমার দেখতে পাচ্ছ না এই অংশগুলো হচ্ছে, এই অংশটা হচ্ছে, দেখো তো তুমি ঠিক মেলাতে পারলে কিনা যেটা বললাম ওর সঙ্গে, বুঝেছো?
এই অংশটা, ব্যাস এটাই, এইটাকেই বলা হয় a মাইনাস বি, এই অংশটা। আর এই যে অংশটা, এই যে অংশটা, এই অংশটা, এই অংশটা হচ্ছে বি এর থেকে কমন অংশটা বাদ বা বি এর থেকে এর অংশটা বাদ, তাহলে এইটুকু বলা হয় বি মাইনাস এ। আশা করি বোঝা গেল যে এইটা হচ্ছে বি থেকে এ বাদ আর এটা হচ্ছে এ থেকে বি বাদ, এটা এ মাইনাস বি আর ওটা বি মাইনাস এ, আর দুটো আলাদা আলাদা এরিয়াকে বোঝাচ্ছে। দেখো ঠিক আছে, দেখো তার মানে কি এ মাইনাস বি এর মধ্যে কেউ যদি থাকে তার মানে আমরা কি বলবো যে এক্স এর মধ্যে আছে, এক্স এর মধ্যে আছে কিন্তু এক্স বি এর মধ্যে নেই। ভালো করে দেখো, এক্স এর মধ্যে আছে কিন্তু এক্স বি এর মধ্যে আছে কি নেই, বি এর মধ্যে নেই। দেখো এখানকার মধ্যে কেউ একজন থাকা এর মানে হচ্ছে যে এক্স এর মধ্যে আছে বাট এইটা বি এর মধ্যে নেই। ক্লিয়ার? এখানে যদি একজন এক্স থাকে তাহলে থাকা মানে হচ্ছে এর মধ্যে আছে বি এর মধ্যে নেই। এবার দেখো কিন্তু জিনিসটা আমরা জানি না, ঠিক আছে, কিন্তুটা আমরা জানি না। আমরা কি জানি, আমরা জানি এবং আর অথবা, তো কিন্তু হচ্ছে এবং এর রিপ্লেসমেন্ট, তাহলে এই জন্য কিন্তু আমরা তো ভাষা অনুযায়ী কিন্তুটা ঠিক হচ্ছে, বাট আমরা কি লিখতে হবে এখানে এবং, ব্যাস এইভাবে কিন্তু লিখবো আমরা, ঠিক আছে, এর মধ্যে আছে এর মধ্যে থাকবে না। ক্লিয়ার? এবার যদি উল্টোটা হয় এবং এর চিহ্ন আমরা জানি তো, এবং এর চিহ্ন তুমি লিখে দিতে পারবে অ্যান্ড করে, অথবা এখানে ধরো এখানে যদি আরেকটা হয় যে ওয়াই নামে একজন, এটা বি মাইনাস এর মধ্যে আছে, তো পরের লাইনে আমরা কি বলতে পারবো যে ওয়াই বি এর মধ্যে আছে এবং ওয়াই কিন্তু এর মধ্যে নেই। ক্লিয়ার? খুব খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো, খুব খেয়াল রাখতে হবে। এ মাইনাস বি যেটা, সেটা কি এ মাইনাস বিও আলটিমেটলি একটা সেট, দুটো সেটের বিয়োগ করলে একটা নতুন সেট তৈরি হয়, তাহলে আমরা দেখতে যেটা হবে এ মাইনাস বি সেটাও কিন্তু একটা সেটই হবে। দেখো দুটো সেটের বিয়োগ করে এটাও সেট হচ্ছে এটাও সেট হচ্ছে, দুটোই সেট। ক্লিয়ার? তাহলে এই হলো ডিফারেন্স সম্পর্কে আমরা জানলাম অনেক কিছু। এবার আমরা পরবর্তী ধাপে যাব, পরের অংশ নিয়ে জানবো, ঠিক আছে? তাহলে আমরা ইন্টারসেকশন জানলাম, ডিফারেন্স জানলাম, পরের যে অংশটা ইউনিয়ন ইন্টারসেকশন ডিফারেন্স কমপ্লিট। এবার আমরা যাব কমপ্লিমেন্টে, তারপর আসবো সিমেট্রিক ডিফারেন্সে। কমপ্লিমেন্ট দেখি, হ্যাঁ চলো কমপ্লিমেন্টের জন্য আলাদা এক্সাম্পল নিতে হবে, ভেন ডায়াগ্রাম দিয়েও বুঝবো, আমরা সব কিছু দিয়েই বুঝবো। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে কোনো একটা সেটের বাইরে কতগুলো জিনিস আছে, কোনো সেটের বাইরের জিনিস, ঠিক আছে? কমপ্লিমেন্টের মানে কি বললাম, কোনো সেটের বাইরের জিনিস। যেমন এর চিহ্ন যদি বলি, কমপ্লিমেন্টের চিহ্ন যদি বলি কোনো একটা সেটের এর কমপ্লিমেন্ট বের করতে চাচ্ছি, তাহলে এর চিহ্ন হবে এ মাথায় সি অথবা এ মাথায় বার অথবা এ মাথায় এরকম ড্যাশ, একই তিনটাই। ধরো একটা এ সেট আছে, এই সেটটার কমপ্লিমেন্ট বের করবো, তাহলে আমাকে কিন্তু এরকম মাথায় চিহ্নটা ইউজ করতে হবে, বুঝেছো? ঠিক আছে, চলো তাহলে। আচ্ছা, কমপ্লিমেন্টের যদি বাংলাটা বলি, এই বাংলাটা হবে পূরক, বাংলাটা হবে পূরক, পূরক, পূরক সেট কমপ্লিমেন্ট। ব্যাপারটা কি, ছবি আঁকবো আগে তারপর বুঝবো। ধরো একটা এরম একটা অংশ আছে, ইউনিভার্সাল সেট, এটা এর মধ্যে সবাই আছে ধরো, তো এর মধ্যে একটা সেট আছে যেই সেটের নাম হচ্ছে এ, ভেতরের অংশটা এ সেট, এই অংশটা এ। আমাকে বললো এর কমপ্লিমেন্ট বের করো, তার মানে এর বাইরের জিনিসটাকে বলা হয় এর কমপ্লিমেন্ট। তাহলে দেখো এর কমপ্লিমেন্ট হচ্ছে এই অংশটা, এই ভেতরের অংশটুকু এ, আর এই যে বাইরের অংশটুকু যেটা আছে ডট ডট করা অংশ, এই অংশটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, এই অংশটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, এর বাইরের জিনিস, ঠিক আছে? এই যে ভেতরে ছিল এটা এ, আর বাইরে হচ্ছে এ কমপ্লিমেন্ট। তার মানে কমপ্লিমেন্ট মানে কি, কমপ্লিমেন্ট মানে হচ্ছে কোনো একটা সেটের ভেতরের বাইরের জিনিস। ধরো এ কমপ্লিমেন্টের মধ্যে কোনো একটা পদ এখানে আছে এ কমপ্লিমেন্টের মধ্যে, তার মানে এর মধ্যে ওটা নেই, কিন্তু হ্যাঁ অরিজিনালি ইউনিভার্সাল সেটটা যেটা ছিল সেটার মধ্যে কিন্তু আছে, ইউনিভার্সাল সেটের মধ্যে আছে কিন্তু আমার এইখানে নেই, সার্বিক সেট যেটা আছে সেই সেটের মধ্যে আছে কিন্তু আমার এখানে নেই। বোঝা গেল? এইভাবেই কিন্তু আমাদের কমপ্লিমেন্টকে বোঝায়। তো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যদি আমরা লিখি, তাহলে ধরো এক্স নামে কেউ একজন এ কমপ্লিমেন্টের মধ্যে আছে, তার মানে আমরা কি বলবো, পরের লাইনে আমরা কিন্তু বলতে পারবো যে এক্স ইউনিভার্সাল সেটের মধ্যে তো আছে, মানে টোটাল বড় সেটটার মধ্যে আছে, বাট ওর মধ্যে যে এ আছে সেটার মধ্যে কিন্তু নেই, এবং
এক্স কোথায় নেই, এক্স নেই হচ্ছে এ এর মধ্যে। তাহলে কমপ্লিমেন্টের মধ্যে থাকা মানে এ এর কমপ্লিমেন্টের মধ্যে আছে মানে এ এর মধ্যে নেই। কমপ্লিমেন্ট আর এ হচ্ছে পরস্পর বলতে পারো শত্রু, একজনের মধ্যে আছে তার আরেকজনের মধ্যে নেই। ঠিক আছে, ওকে। কি বলতে যাচ্ছি, এক্সাম্পল লিখি। ধরো একটা সেট আছে ইউনিভার্সাল সেট ইউ, 1 2 3 4 5 6 7। আমার ধরো এ সেটটা আছে, এই সেটটা হচ্ছে ধরো 1 3 5 আর 7। এবার আমাকে বললো এ কমপ্লিমেন্ট বের করো। তাহলে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এর বাইরের অংশ। তাহলে কত হচ্ছে দেখো, এখানে এর মধ্যে কিন্তু এর বাইরে, তাহলে হচ্ছে 2 4 and 6 কমপ্লিট। এই কমপ্লিমেন্ট বোঝা গেল। কমপ্লিমেন্ট কী হয়, কমপ্লিমেন্টও একটা সেট হয়, এই কমপ্লিমেন্ট ইজ অলসো এ সেট। তাহলে দুটো সেটের ইউনিয়ন করলে একটা সেট তৈরি হয়, ইন্টারসেকশন করলেও হয়, ডিফারেন্স করলেও হয়, কমপ্লিমেন্ট করলেও একটা সেটই তৈরি হয় দুটো সেটের। ঠিক আছে, এতটুকু বোঝা গেল, আই হোপ বোঝা গেল। চলো তারপরের অংশটা করি। তারপরের অংশটা সিমেট্রিক ডিফারেন্স আছে, ডুয়ালিটি থিওরি আছে, আর একটা ছোট্ট থিওরি আছে, এগুলো পড়লেই আমার কিন্তু শেষ হবে। আই হোপ তোমরা এগুলো বুঝতে পারছো। তোমরা যেভাবে লেখাচ্ছি এইভাবে কিন্তু অবশ্যই নোট ডাউন করো, তোমাদের খুব কাজে দেবে। ঠিক আছে, চলো নেক্সট সেট অপারেশন আমাদের হলো। আমরা নেক্সট পড়বো হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। নেক্সট 5 নম্বর হেডিং করবো সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স মানে প্রতিসম বিয়োগ আর কি বলতে পারো। সিমেট্রিক মানে প্রতিসম, আমি আর লিখছি না, ওটা প্রতিসম। তো সিমেট্রিক ডিফারেন্স মানে হচ্ছে এইভাবে লেখা হয়, ধরো এ আর বি দুটো সেট আছে, তাহলে এ আর বি এর সিমেট্রিক ডিফারেন্সকে এইভাবে ডেল্টা চিহ্ন দিয়ে লেখা হবে, তার মানে এটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। কী জিনিসটা, এটা মানে হচ্ছে এ থেকে বিকে বাদ করে দেবো, বি থেকে এ কে বাদ করে দেবো। দেখো কি বললাম, প্রথমে এ থেকে বিকে বাদ করব, পরে বি থেকে এ কে বাদ করব, দুটোই বাদ করে দিয়ে যা যা হবে সেটার কিন্তু ইউনিয়ন করে দেবো। ক্লিয়ার, এতটুকুই সিমেট্রিক ডিফারেন্স মানে এটাই, যে প্রথমে এ থেকে বিকে বাদ করব, পরে হচ্ছে বি থেকে একে বাদ করব, আর দুটোর মধ্যে ইউনিয়ন করে দেবো। আমরা এক্সাম্পল নিয়ে বুঝবো, অবশ্যই এক্সাম্পল নিয়ে বুঝবো। ছবি এঁকেও বুঝবো। তাহলে আগে এক্সাম্পল। তাহলে ধরো একটা সেট হচ্ছে এ, এই সেটের মধ্যে আছে 1 2 3 4। বি আগের যেটা ছিল ওটাই লিখছি, 2 4 6 9। ক্লিয়ার, চলো দেখি এ থেকে বিকে বাদ করি। দুইভাবে করবো এটা, ঠিক আছে। প্রথমে এ থেকে বিকে বাদ করি। এ থেকে বিকে বাদ করা মানে আমরা কি জানি, এ থেকে কমন অংশ বাদ করা, এটাই তো। তাহলে এ থেকে কমন পার্টটা বাদ করা, কমন পার্টে কি আছে, 2 আছে আর 4 আছে, তার মানে এগুলো বাদ হয়ে চলে যাবে। তাহলে কত থাকবে, এ 1 আর 3। আচ্ছা বি মাইনাস এ, এটা কত হবে, তাহলে বি থেকে একে বাদ দেওয়া মানে এখান থেকে এর কমন অংশ বাদ, তার মানে কমনটা বাদ, তার মানে কত, 6 আর 9 হলো। এবার দুটোর আমি ইউনিয়ন করে নেবো, তাহলে এ ডিফারেন্স সিমেট্রিক ডিফারেন্স বি ইকুয়ালস টু এ মাইনাস বি এর সঙ্গে ইউনিয়ন করব বি মাইনাস এর। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 1 আর 3, আর এইটা ইউনিয়ন এখানে হচ্ছে 6 আর 9। তাহলে ইউনিয়ন মানে সবগুলো একসঙ্গে করে নাও, 1 3 6 9। ঠিক আছে, এটাকে আরও দারুণভাবে বলা যায়, সেটা হচ্ছে প্রথমে ইউনিয়ন বের করো আর ইন্টারসেকশন বের করো। ইউনিয়ন বের করো আর ইন্টারসেকশন বের করো, এটা একটা মেথড। মেথড 2, এ থেকে বি বিয়োগ, বি থেকে বি বিয়োগ হলো মেথড 2। মেথড 2 হচ্ছে এ ইউনিয়ন বি বের করো আগে। কত হচ্ছে দেখো, 1 2 3 4 এগুলো আছে, যাই আছে। তাহলে 1 আছে লিখলাম, 2 দুটোর মধ্যে আছে, একটার মধ্যে লিখবো 2, তারপর 3, তারপর 4, তারপর 6, তারপর 9 হয়ে গেল। ইন্টারসেকশন বের করবো, এ ইন্টারসেকশন বি, কমন অংশ বের করো। কমন অংশ কী আছে, 2 আর 4, বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও। তাহলে কত হচ্ছে, এ মাইনাস বি। তাহলে এটাকে এইভাবেও বলা যায়, তাহলে এটা একটা ফর্মুলা ছিলই, এটা নতুন ফর্মুলা, এ সিমেট্রিক ডিফারেন্স বি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি থেকে বাদ হবে এ ইন্টারসেকশন বি, যোগ থেকে কমন অংশ বাদ। তার মানে এটার থেকে এটা বাদ, এই অংশটা থেকে এটা অংশ বাদ, মানে বের হয়ে চলে যাবে, এটা এর মধ্যে থেকে এটা বাদ হয়ে চলে যাবে। তার মানে 2 আর 4 চলে যাবে, তাহলে কত থাকবে, 1 3 6 আর 9। ব্যাস, দেখো একই জিনিস আসছে না। তার মানে এটার যে সূত্র হলো, এর সূত্র দুটো হলো, একটা হচ্ছে এইটা, অথবা 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 কী হলো, যে সিমেট্রিক ডিফারেন্স এ সিমেট্রিক ডিফারেন্স বি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, যোগ করে প্রথমে ইউনিয়ন করো, পরে ইন্টারসেকশন করো, বাদ দিয়ে দাও দুটোকে। একটা প্রথমটা ইউনিয়নের থেকে ইন্টারসেকশনটা বাদ দিয়ে দাও, যা যা থাকবে সেটাই হচ্ছে আমার সিমেট্রিক ডিফারেন্সের অংশ। ছবি এঁকে দেখবো এই জিনিসটা কি, ছবি এঁকে দেখবো সিমেট্রিক ডিফারেন্সটা কি, ভেন ডায়াগ্রাম।
ধরো এটা আছে এ আর এটা আছে বি, কি বললাম টোটাল এরিয়া যোগ করো, দেখো যোগ করলে হচ্ছে টোটাল এরিয়া এইটা আসছে, টোটাল এরিয়া আসছে না, এটা এ আর এটা বি, যোগ করলে হচ্ছে এই এরিয়াটা মাইনাস কমন এরিয়া এতটুকু, তার মানে টোটাল এরিয়া থেকে এতটুকু বাদ দাও, কোনটা থাকছে এইটুকু, এইটুকু আর এইটুকু, ব্যাস। এইটাকে আমরা অলরেডি জানি নাম এ মাইনাস বি, আর এটার নাম জানি আমরা বি মাইনাস এ, একটু আগেই বললাম দেখো এ মাইনাস বি আর বি মাইনাস এর যোগফল, এটাই হয়ে গেল। তারপরে এই এরিয়াটা এটুকু বাদ, এটাই হচ্ছে আমার কিন্তু ভেন ডায়াগ্রাম দিয়ে সিমেট্রিক ডিফারেন্সের অংশ। সিমেট্রিক ডিফারেন্স যদি বলে তাহলে এই ছবিটুকু এই ছবিটুকু, এই ছবিটুকু মানে হচ্ছে ইন্টারসেকশন, টোটাল ছবিটা মানে হচ্ছে ইউনিয়ন, এইটুকু ছবি মানে হচ্ছে এ মাইনাস বি, এইটুকু ছবি মানে বি মাইনাস এ, দেখো সব হয়ে যাচ্ছে। বোঝা গেল? আই হোপ বোঝা গেল সিমেট্রিক ডিফারেন্স। এর থেকে ভালো সিমেট্রিক ডিফারেন্স আর কোথায় বুঝবে তোমরা? হ্যাঁ, চলো নেক্সট। তাহলে সিমেট্রিক ডিফারেন্সও বুঝলাম, এবার নেক্সট জিনিস সেটা হচ্ছে ডুয়ালিটি থিওরি। লাস্ট জিনিস ডুয়ালিটি থিওরি, এরপর আর একটা ছোট্ট জিনিস পড়বো, তারপর শেষ করবো আজকের ক্লাস। আর নেক্সট দিন যেই ক্লাসটা হবে সেই ক্লাসের মধ্যে কিন্তু আমরা প্রমাণ পড়বো, ঠিক আছে? প্রমাণগুলো খুব ইম্পর্টেন্ট। এর আগে যখন বড় কোশ্চেন আসতো পরীক্ষায় তখন তো খুব ইম্পর্টেন্ট ছিল, তবে তোমাদের আসবে না পরীক্ষায়, বাট তোমাদের শিখতে হবে যে সেট থিওরির যে প্রমাণগুলো আমরা কীভাবে করবো, নিজে নিজে কীভাবে করা যায়, খুব সহজ জিনিস, নিজে নিজে কীভাবে করা যায়, বাট ওটা না জানলে কিন্তু তোমার কিন্তু খুব কঠিন জিনিস মনে হবে এটা। এর আগে যখন আমি ওই প্রমাণগুলো করিয়েছিলাম তখন 34,000 34,000 জন স্টুডেন্ট দেখেছিল, ঠিক আছে? হোপফুলি এটাও দেখবে অনেকে। চলো দেখো নেক্সট কোথায় গেল, কমপ্লিমেন্ট হলো, সিমেট্রিক ডিফারেন্স হলো, ডুয়ালিটি থিওরি। দেখো ডুয়ালিটি থিওরিটা খুব সোজা, ডুয়ালিটি থিওরির অঙ্ক করবো আমরা, এমসিকিউ অনেক আসে ডুয়ালিটি থিওরিটা। তো ডুয়ালিটি থিওরি বলছে এমন কোনো রিলেশন, যেই রিলেশনের মধ্যে একটা ধরো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ধরো আমি এইভাবে বলা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আর একটা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন, এটা পরের দিন শিখবে, আজকে যে ডুয়ালিটি থিওরিটার জন্য আমি বোঝাচ্ছি, কত সোজা জিনিস দেখবে। এ ইন্টারসেকশন সি, সরি ইউনিয়ন সি, এটা একটা সূত্র, হ্যাঁ এই সূত্রটা আমরা পরের দিন পড়বো। কিন্তু ডুয়ালিটি থিওরি কী বলছে? ডুয়ালিটি থিওরি বলছে যে এই সূত্রটাকে তুমি যেখানে আমাদের ইউনিয়নের ইন্টারসেকশন দেওয়া থাকবে, কোনো অভেদ তৈরি করা থাকবে, হ্যাঁ কোথায় গেল, হ্যাঁ অভেদ তৈরি করা থাকবে, সেখানে তুমি ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন আর ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন লিখতে পারো, তাহলে কমপ্লিট। আর দুটো জিনিস যেটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান মাথায় 2 নম্বর জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট, যেটা ইউনিভার্সাল সেট সেই জায়গায় আমরা লিখতে পারি ফাই, আর 2 নম্বর হচ্ছে যেখানে ফাই সেখানে লিখবো আমরা ইউনিভার্সাল সেট। বেশি কিছু মাথা ঘামানোর দরকার নাই, যখনই তোমাকে ডুয়ালিটি থিওরি অ্যাপ্লাই করতে বলবে ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন অথবা ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন, দুটো ইন্টারচেঞ্জ করে দেবে। ইউনিভার্সাল সেট থাকলে ফাই লিখবে, ফাই থাকলে ইউনিভার্সাল সেট লিখবে, আর কিচ্ছু দরকার নেই। একটা উদাহরণ দিই তোমাদের, তোমার হচ্ছে এ ইউনিয়ন এ ইউনিয়ন, এটা ইউনিয়ন, ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইকুয়ালস টু ইউনিভার্সাল সেট, এটা একটা থিওরি। এটাকে যদি বলছে ডুয়ালিটি থিওরি অ্যাপ্লাই করো, তুমি কী করবে? ইউনিয়নের জায়গায় কী করলে ইন্টারসেকশন করে দাও, আর ইউনিয়নের জায়গায় কী করে দাও, ইউনিয়ন বলি সরি ইউনিভার্সাল সেটের জায়গায় ফাই করে দাও, ইকুয়ালস টু কত হলো ফাই, ব্যাস এটাও একটা নতুন সূত্র তৈরি হয়ে গেল এটার থেকে, বোঝা গেল? তাহলে এইভাবে অ্যাপ্লাই করবো ডুয়ালিটি থিওরি। কীভাবে বলবো তাহলে? ইউনিয়নের জায়গায়, তাহলে এটাতে ডুয়ালিটি থিওরি অ্যাপ্লাই করলে কী হচ্ছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, দিস ইজ অলসো এ ফর্মুলা, এটা একটা ফর্মুলা হয়ে গেল নতুন, ঠিক আছে? তাহলে ব্যাস এতটুকু জিনিস মাথায় রাখলেই তোমাদের যথেষ্ট ডুয়ালিটি থিওরি নিয়ে আর বেশি মাথা কামাতে হবে না। এবার আরেকটা সুন্দর জিনিস পড়বো, সেটা হচ্ছে কাউন্টিং। এটা লাস্ট জিনিস আজকে, তারপর শেষ করবো আমাদের ক্লাস। এরপর দিন আমরা প্রমাণ অংশগুলো পড়বো। দেখো আবারও বলি তোমাদের যে ক্লাস 11 ব্র্যাকেটে ফার্স্ট সেমিস্টার এই নামে একটা প্লেলিস্ট বানানো হয়েছে, দেখে নেবে, ঠিক আছে? এই নামে একটা প্লেলিস্ট বানানো হয়েছে, ওই প্লেলিস্টে এই সমস্ত ক্লাসগুলো পাবে তোমরা, ঠিক আছে? ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এর যতগুলো ক্লাস আছে সবগুলো কিন্তু ওই প্লেলিস্টে পেয়ে যাবে, এক এক করে সিরিয়ালি পেয়ে যাবে, তো তোমাদের বেশি হাঁটতে হবে না, খুঁজতে হবে না, ঠিক আছে? চলো নেক্সট। চলো একটা থিওরি আছে, থিওরিটা পড়ার আগে একটা জিনিস জানবো, এন অফ এ মানে কি? এন মানে হচ্ছে সংখ্যা, আর এ মানে হচ্ছে এ সেটের মধ্যে কতগুলো
এলিমেন্ট আছে, এইটা এন অফ এ একটা সেট। ধরে নাও এ সেট হচ্ছে 1 2 5 9, চারটা পদ আছে না, তাহলে এন অফ এ মানে হচ্ছে 4, বুঝা গেল। ধরো বি সেট আছে, বি সেটের মধ্যে 2 9 6 7 8 4, 4 তো হবে না, একবার লিখে ফেলেছি এতগুলো, তার মানে এখানে এন অফ বি কত হবে, দেখো কত পদ আছে, 5টা, ঠিক আছে। তাহলে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো দেখবো এবং প্রমাণও করবো। এটা পরীক্ষায় আসে, আগে তো আসতো প্রমাণটাই আসতো, এখন প্রমাণ আসবে না, বাট ওটা অ্যাপ্লাই করে তোমার অঙ্ক করতে আসবে। দেখো কী তাহলে ফর্মুলা হচ্ছে এ ইউনিয়ন বিতে কতগুলো পদ আছে, এ ইউনিয়ন বি এন মানে কতগুলো পদ আছে ইউনিয়ন সেটটার মধ্যে, সেটার জন্য ফর্মুলা হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। ব্যাস এইটা এবার আমরা প্রমাণ করবো এটা, ঠিক আছে। তো এটা একটা প্রমাণের জিনিস যেটা আমাদের প্রমাণ করতে হবে, এটাই ফর্মুলা, মেন ফর্মুলা এটাই। পরীক্ষায় তোমাদের যে এমসিকিউগুলো করানো হয়েছে সেখানে দেখবে এইটা দিয়ে অনেকগুলো এমসিকিউ সলভ করানো হয়েছে তোমাদের, আর আসবেও পরীক্ষায়। চলো ছবি এঁকে এটা প্রমাণ করা খুব সুবিধা। ধরো এটা এ সেট আছে আর এইটা ধরো বি সেট আছে, ক্লিয়ার। তো ধরো এ সেটের মধ্যে কিছু পদ আছে, এটা এ সেট এটা বি সেট, তো ধরে নিচ্ছে সলিউশন বা প্রমাণ, প্রুফ। ধরি এন অফ এ ইকুয়ালস টু পি, এন অফ বি ইকুয়ালস টু কিউ, আর এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু আর। এটা মানে হচ্ছে এই সেটের মধ্যে পি সংখ্যক পদ আছে, এই সেটের মধ্যে পি সংখ্যক পদ আছে, বি সেটের মধ্যে কিউ সংখ্যক পদ আছে, আর কমন এরিয়াটাই আর সংখ্যক পদ আছে। এবার দেখি তাহলে ব্যাপারটা কি। তাহলে আমরা এখানে বের করছি এ মাইনাস বি, এন অফ এ মাইনাস বি। তো এন অফ এ মাইনাস বি মানে কি, আমরা কি জানি এ মাইনাস বি মানে এ এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নেই, এই অংশটাই তো, অথবা কমন পদ। তাহলে আমরা একটু আগেই জানলাম যে এ মাইনাস বি মানে হচ্ছে এ মাইনাস কমন পদ। তাহলে এ মাইনাস বি মানে কত, এ এর মধ্যে কতগুলো আছে দেখো, এ এর মধ্যে পি সংখ্যক পদ আছে মাইনাস এন এর মধ্যে কমন পদ কতগুলো আর, তাহলে আর, এবং বি মাইনাস এ বের করি, ঠিক আছে, বি মাইনাস এ বের করি। তাহলে বি মাইনাস এ মানে কি, বি এর মধ্যে যতগুলো আছে মাইনাস কমন, বি এর মধ্যে কতগুলো আছে কিউ, মাইনাস কমন কতগুলো আছে দেখো, কমন হচ্ছে আর সংখ্যক। ছবিটা কি জন্য আঁকলাম, ওটাই দেখার জন্য, ওটার থেকে আমরা যেহেতু আগেই জানি ওই জন্য এইভাবে লিখে ফেললাম। অথবা এইটা হচ্ছে আমাদের দেখো এ মাইনাস বি, আমরা আগেই জানি এই অংশটাকে বলা হয় এ মাইনাস বি, এই অংশটাকে বলা হয় বি মাইনাস এ, আর এই অংশটাকে মাঝখানের এটাকে বলা হয় কমন পদ, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। এটা হচ্ছে বি মাইনাস এ। তো খেয়াল করো যে এ মাইনাস বি, বি মাইনাস এ আর এইটা, এই পদটা এই পদটা, এটা তিনটা আলাদা আলাদা পৃথক। এখন এ মাইনাস বি কমা এ ইন্টারসেকশন বি কমা বি মাইনাস এ পরস্পর পৃথক। এটা কি পৃথক না, একদম ডিফারেন্ট জিনিস। তার মানে আমার টোটাল এরিয়াটা, এই টোটাল এরিয়াটা মানে হচ্ছে এতটুকু প্লাস এতটুকু প্লাস এতটুকু, তাই তো, তাই না। তাহলে টোটাল এরিয়াটা মানে কতটুকু, অতএব এ ইউনিয়ন বিকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে এ মাইনাস বি এতটুকু, এই টোটালটাকে লিখতে পারি এতটুকু প্লাস এতটুকু প্লাস এতটুকু, ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, যেহেতু সেটের ব্যাপার এই জন্য ইউনিয়ন দিয়ে লিখবো, ইন্টারসেকশন ইউনিয়ন কি বি মাইনাস এ। এবার যদি বলি কতগুলো পদ আছে সেটা কি করে বলবো, তাহলে এ মাইনাস বি এর মধ্যে, তাহলে এন অফ এ মাইনাস বি মানে এ মাইনাস বি এর মধ্যে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর মধ্যে কতগুলো পদ আছে, যতগুলো পদ এ মাইনাস বি এর মধ্যে আছে যোগ যতগুলো পদ এ ইন্টারসেকশন বি এর মধ্যে আছে প্লাস যতগুলো পদ বি মাইনাস এ এর মধ্যে আছে, ব্যাস প্রত্যেকটাই বের হয়ে গেছে। আমি এখানে বসাবো, আমার কিন্তু একদম উত্তর বেরোবে। দেখো কি এটা, এন অফ এ মাইনাস বি, এন অফ এ মাইনাস বি বের করে ফেলেছি, বি মাইনাস কিউ, বি মাইনাস আর সরি, প্লাস এইটা হচ্ছে আর, প্লাস এইটা হচ্ছে কত কিউ মাইনাস আর। ক্লিয়ার, কাটাকাটি যাচ্ছে, আলবাদ যাচ্ছে। থাকলো কত, থাকলো হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর। তাহলে এন অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর। আমার কিন্তু কাজ কমপ্লিট, ঠিক আছে। সেটা কীভাবে, এটা দেখো, এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পি মানে কি, দেখো পি মানে হচ্ছে এন অফ এ প্লাস কিউ মানে কি এন অফ বি মাইনাস আর মানে এন অফ এ ইন্টারসেকশন বি। দেখো প্রত্যেকটা এইভাবে ধরেছিলাম, আমার কিন্তু প্রমাণ হয়ে গেল, বোঝা গেছে। এইভাবে কিন্তু প্রমাণ করতে হয়।
তিনটে যে পদ আছে সেই তিনটে পদের ক্ষেত্রে ওই ফর্মুলাটা আছে, আমি জাস্ট লিখে দিচ্ছি, ওখানে প্রমাণের কোনো দরকার হবে না, প্রমাণ করা যায় বাট দরকার হবে না কোনো আমাদের। তিনটা পদের ক্ষেত্রে কি হবে দেখো, এ নোট হিসাবে লিখে নেবে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা যদি হয় তাহলে প্রমাণটা কি হবে, মানে ফর্মুলাটা এন অফ এ প্লাস এন অফ বি, তিনটে মানে একটা করে হবে এন অফ সি, মাইনাস তিনটা করে একটা করে হলে এবার দুটো করে মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি ইন্টারসেকশন, উল্টা হয়ে গেল, এ ইউনিয়ন বি বি ইউনিয়ন সি মাইনাস এন অফ সি ইউনিয়ন এ বা এম ইউনিয়ন সি, ঠিক আছে, প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, ঠিক আছে। জাস্ট একটু ক্রস চেক করি আমি, হ্যাঁ যেটা আমি প্রথমে লিখছিলাম সেটাই ঠিক ছিল, এখানে ইন্টারসেকশন এটা হবে, এখানেও ইন্টারসেকশন হবে, এখানেও ইন্টারসেকশন হবে, ব্যাস। তাহলে এইটা হচ্ছে ফর্মুলা। তিনটার এমসিকিউতে নর্মালি তিনটা দিয়ে আসে না, দুটো দিয়েই বেশি আসে, তো আমাদের এই ফর্মুলাটা কিন্তু মাথায় রাখতে হবে। এন অফ এ ইউনিয়ন বি মানে কি, এন অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন সি, মনে রাখার দরকার আছে, ঠিক আছে। এই হচ্ছে আজকের থিওরি হলো, আজকে অনেকগুলো থিওরি পার্ট ছিল, আজকে অপারেশন ছিল অনেকগুলো। এই অপারেশনগুলো তোমাদের কিন্তু খুব ভালোভাবে যেভাবে লেখালাম সেভাবে বোর্ডে কিন্তু খাতায় টুকবে এবং খাতাটা রিভিশন করবে, হয়ে যাবে, তোমাদের বই পড়ারও দরকার হবে না কোনো, ঠিক আছে। চলো তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা কিছু প্রমাণ করবো, ইম্পর্টেন্ট থিওরি পড়বো, ইম্পর্টেন্ট সূত্র পড়বো, এই সূত্রগুলোর প্রমাণও করবো, ঠিক আছে। আর তারপরের দিন থেকে কিন্তু আমাদের ম্যাথ শুরু হবে, ঠিক আছে। আর আবার যদি বলি, যারা শুধুমাত্র বলছে যে না আমাদের থিওরি পড়ার দরকার নেই, শুধু এমসিকিউ পড়তে হবে, তাহলে এমসিকিউ পড়লে শুধুমাত্র 5 নম্বর আর 6 নম্বর ক্লাসটা দেখলেই হবে, সেখানে 55 এমসিকিউ আমার কিন্তু করানো থাকবে, ঠিক আছে। চলো তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।